হেম মানে কি মা? হেম মানে হচ্ছে সোনা। হেমের একটি নাম হলো সোনা, যে সোনা আমরা অঙ্গে ধারণ করি। শুধু সোনা নয়, হেম আরো নাম আছে সোনা। হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হাটক মানে সোনা। তাহলে আজ মহাজনগণ এ জগতের এত কিছু থাকতে আজ তিনি পদাবলিতে সোনাকেই কেন উল্লেখ করলেন বাবা? ইহ জগতে তো অনেক কিছু ছিল, কিন্তু সব কিছুকে বাদ দিয়ে তিনি কেন বললেন হেমশয়তী গোড়া? তাহলে কি মহাজনগণ ইহ জগতের সোনার সঙ্গে আমার ওই গৌরাঙ্গ সোনার তুলনা করে দিলেন? ইগো বাবা, ইহ জগতের সোনার সঙ্গে মা আমার গৌর সোনার কোনো তুলনা হয়? হয়? বললেন ইহ জগতের সোনা মূল্যবান বটে, মূল্যবান হতে পারে, উজ্জ্বল হতে পারে, তবে ইহ জগতের সোনা যত উজ্জ্বল তার চাইতে অধিক অধিক অধিকতম উজ্জ্বল আমার গৌরাঙ্গ সোনা। ইহ জগতের সোনার সঙ্গে আমার গৌরের কোনো তুলনা হয় না। তথাপিও কি বললেন? একটা দৃষ্টান্ত দিয়ে বললেন যে ইহ জগতের সোনা আর আমার গৌরাঙ্গ সোনা, এই দুই সোনার কোন সোনাকে অঙ্গে ধারণ করলে এই দেহটা অন্তর দিয়ে গৌর সোনায় গৌর ধনে ধনী হয়। দৃষ্টান্তটা কি মা মন দিয়ে শুনবেন। মনে করুন কোন গ্রামে, এখনো পর্যন্ত কিন্তু অনেক গ্রামে শহরের মতো সুবিধা নেই মা, অনেক অসুবিধা এখনো আছে, আছে না? তাহলে সেই গ্রামে যদি কোনো ব্যক্তির বাড়িতে 10 কেজি সোনা থাকে, মহাজনগণ বলছে মাত্র 10 কেজি, তাহলে 10 কেজি সোনা যদি মজুত করা থাকে, তাহলে তার মনে মনে কি হবে মা? যে এখন এই গ্রামের মধ্যে আমার মতো ধনী আর কেউ নেই। দেখুন পার্থক্যটা, ইহ জগতের সোনা অঙ্গে ধারণ করলে কি হয় আর গৌরাঙ্গ সোনা অঙ্গে নিলে কি হয়? যেই মনে করেছে যে আমার কাছে 10 কেজি সোনা আছে, তাহলে তার মনে কি আসলো জানো মা? যে আমার কাছে 10 কেজি সোনা আছে, তাহলে আমি কেন এই গ্রামে পড়ে থাকবো? কেন থাকবো? আমি শহরে যাব, শহরে গিয়ে ভালো একটা বাড়ি করব, 5 তলা বাড়ি তৈরি করব, 2টো গাড়ি করব, টাকা পয়সা রাখবো। তাহলে কি হলো মা? এতদিন তো ভালোই ছিল, আর যেই 10 কেজি সোনা মজুদ হলো অমনি তার মনে এসে গেল লোভ, সুখে থাকার লোভ। আমি সুখী, আমি ধনী, আমার চাইতে বড় ধনী আর নেই। ওমা, যে এই দেহের মধ্যে, এই হৃদয়ে, এই মনে প্রাণে আমার শব্দটা বসাবে, তুমি প্রভু তোমার সব, এটাকে বাদ দিয়ে দেবে, বললেন তার তো জীবন বৃথাই হয়ে গেল। আমি ধনী, আমার চাইতে বড় ধনী কেউ নেই, এই আমার আমিত্বটাকে আগে ত্যাগ করতে হবে। আমার বলতে কেউ নেই, আমি নিজেও নই, এটাকে আগে মনে করতে হবে প্রভু সবই তোমার, আমার কিচ্ছু নয়। তাহলে তার মধ্যে লোভ প্রবেশ করলো। এইবার তিনি কি করলেন? ওই সোনা নিয়ে চলে গেলেন শহরে, সেখানে গিয়ে ভালো একটা বাড়ি করলো, সুখে দুঃখে দিন কাটালো। দিনে দিনে তার বেড়ে গেল কি? বললেন যখন লোভ ঢুকে গেছে তার পিছু পিছু সবাই দাঁড়িয়ে আছে। কারা? অহংকার, হিংসা, নিন্দা, পরচর্চা, এগুলি সব অন্তরে গেঁথে গেল। আর যখন এগুলি অন্তরে গেঁথে গেল, হৃদয়াসনে বসে গেল, তাহলে সেই অন্তরে কি আর ভগবানকে বসানো যায় না? যায় না। তাহলে ইহ জগতের সোনা যদি অতিরিক্ত আমরা অঙ্গে ধারণ করতে পারি, তাহলে আমাদের অন্তরে অহংকার জন্মাবে। কিন্তু মাগো, কেউ যদি আমার গৌরাঙ্গ সোনাকে অন্তরে ধারণ করতে পারে, আমার গৌর সোনাকে যদি কেউ নিজের করে ভালোবাসতে পারে, একবারে যদি বলতে পারে হে গৌর
ধনী হতে চাই না দয়াময়, আমি শুধু আমার গৌর ধনে ধনী হতে চাই, আমার গৌর সোনার ধনী। আর কি হয় জানো মা, একবারে যদি কেউ ওই প্রকৃত ভাবে ওই গৌর নয়নে কেউ যদি একবার নয়নে দিতে পারে গো বাবা, একবারে যদি তাকে অন্তরে দিয়ে ভালোবাসতে পারে, তাহলে ইহ জগতের কোনো মায়া, কোনো সংসার, ভালোবাসা কেউ তাকে ধরে রাখতে পারে না। তার আর কিচ্ছু ভালো লাগবে না, সে শুধু গৌর ধনে ধনী হয়ে ওই পথে পথে পাগল হয়ে হা গৌর গৌর বলে। তাহলে এই গৌরকে ভালোবাসলে, প্রকৃত ভাবে তার নয়নে নয়নে দিলে মাগো, অন্তরে দিয়ে ভাবো, তার দশা কি হয় জানো, সে আর ঘরে থাকতে পারে না, ঘর থেকে পথে নেমে বলে হে গৌর আমি তোমার হলামে বলে। আরে তার দশাটা কি বললেন শোনো, সে যে দিনে দিনে পথের কাঙাল হয় গো, ও সেদিনে দিনে দিনে পথের কাঙাল হয় আমার গৌর সোনা ভালোবাসে যারা, হরি বল হরি বল। সেদিনে দিনে পথের ভালোবাসে যারা, তারা দিনে দিনে পথের কাঙাল আমার বাবার হরি 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 গৌর হরি ভালোবাসে ভালোবাসে যারা, ও সেদিনে পথের কাঙাল কাঙাল হয়
গৌরী সোনা অন্তরে ঘরে রাখে যারা তারা দিনে সেদিনে দিনে পথের কাঙাল হয় গো। তাই মহাজন বললেন যদি কেউ গৌর সোনাকে একবার ভালোবাসার মতো বাঁচতে পারে তার ইহ জগতে আর কিচ্ছু লাগে না গো মা, আর কোনো কিছু তার ভালো লাগে না। সে গৌর ধনে ধনী হয়ে গৌরকে সম্বল করে পথে নেমে যায়। তবে মা, আমরা এখানে এত ভক্ত বসে আছি, আমরা কেউ নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো মা যে দয়ামা এভাবে তুমি পাঠিয়েছিলে, এসেছিলাম কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, তবে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সেনা হয়ে। দয়াময়, এসেছিলাম তোমার নাম করব বলে, তবে পাঠিয়েছিলে তুমি মায়ের গর্ভে। মাতৃগর্ভে ছিলাম, যেখানে জঠর যন্ত্রণা ভোগ করেছি। গর্ভ হতে সন্তান আর বাইরে থেকে মা একই সঙ্গে কেঁদেছিলাম, হে করুণাময় কৃপাময় হরি, একবারে করুণা করে তুমি আমায় ধরায় পাঠিয়ে দাও। আমি তোমায় কথা দিলাম এই ধরায় এসে আমি তোমারই সেবা পূজা করব। কি গো মা, বলেছিলাম সবাই ভগবানকে কথা দিয়েছিলাম, কিন্তু আজ বলুন তো আমরা কেউ বলতে পারবো, কেউ বলতে পারবো মা যে ভাবে যদি নিলাম তোমায় কথা দিলাম, কিন্তু সেই কথা আমরা কেউ রাখতে পেরেছি? কেউ রাখতে পারিনি। যেই ভাবে এলাম মায়ের কোলে পড়লাম, মায়ের চাঁদ বদনটা দেখলাম, অমনি তার মায়ায় জড়িয়ে গেলাম। ধীরে ধীরে বড় হলাম আর চিনলাম কাকে, ধীরে ধীরে মায়ায় প্রবেশ করলাম। আমার মাতা, আমার পিতা, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার করতে করতে জীবনটাই চলে গেল। কিন্তু দয়াময়
তোমার জন্য ভবে এলাম, তোমার নাম করাই তো আমার হলো না প্রভু। যবে থেকে ভবে এসেছি সেই দিন থেকে কিন্তু মা আমাদের দিন একদিন করে কমে আসছে। আমরা বলি না আমার বয়স বেড়ে গেছে, বাড়িনি, কমে গেছে। আর কটা দিন আছে, হাতে গোনা কয়েকটা দিন। কে কখনো চলে যাবে কেউ জানে না। তবে যার জন্য ভাবে এলাম একটু প্রভুর নাম করব, তা আমাদের করা হলো না মা। কি করলাম? সারা জীবন ধরে মায়ার সংসারের জন্য ভূতের খাটুনি খেটে গেলাম। গৃহ মাঝে আর বাইরে খাটনি খেটে গেলাম। কিন্তু বলুন তো মা, বলুন তো বাবা, যে সংসারের জন্য আমরা এত কষ্ট করলাম, এত কিছু দিলাম, সংসারকে নিজের বলতে সব দিয়ে দিলাম, কিন্তু শেষ জীবনে সেই সংসার আমাকে কি দিল? কি দেবে? কি দেবে মা? এই সংসার কোনোদিন আমাদের সুখ দিতে পারবে না। সংসারে দেয় শুধু দুঃখ, যন্ত্রণা আর কষ্ট। সুখ যদি তোমায় কেউ দিতে পারে, একজনাই দিতে পারে। কেউ যদি তোমার মুখে প্রকৃত হাসিটুকু আনতে পারে, সে একজনাই হতে পারে, সে হলো আমার দয়াল গৌর হরি। কারণ দেখবে মা, যখন সংসারের কর্ম করি নানান ভুল হয়ে যায়, নানান কথা শুনি, কিন্তু ওই সংসারে মাঝের কর্মের পরে যখন ভগবানের কাছে যাই, এই মনের দুটো কথা তাকে বলি, মনে হয় তার চাইতে সুখ আর কিছুতে মেলে না। আজ বুঝতে পারছি না মা, আজ আমার শরীরে জোর আছে, আজ আমি বলবান, আজ আমি চলতে পারি, কথা বলতে পারি, সব করতে পারি, তাই সব মনে হয় আমার। কিন্তু কখনো নিজেকে প্রশ্ন করেছি? কষ্ট করে 5 তলা তৈরি করেছি, বাড়িটা আমার, সংসার করেছি, পুত্র আমার, সন্তান আমার, স্ত্রী আমার, স্বামী আমার, কিন্তু কখনো নিজেকে প্রশ্ন করেছো মা, যে জগতে তো সবই আমার, কিন্তু প্রকৃতভাবে শেষের দিনে আমি কার? আমি কে? কি আমার পরিচয়? কোথা থেকে এসেছি, কোথায় যাব? কিছুই আমাদের মনে নেই। যে দেহটা নিয়ে এত বড়াই করি মা, এই দেহটা কিন্তু আসলেও আমি নই। এই দেহটা যদি আমার দেহ হতো, তাহলে এই দেহ তো দেহের মতো পড়ে থাকে, আত্মাটা উড়ে চলে যায়। আমি তো পড়েই আছি, তাহলে উঠে দাঁড়াই না কেন? বললেন এই দেহটা তো আমি নই। এই দেহটা যেমন দেখবেন আমরা পোশাক পরিধান করলে যেমন পোশাকটা ময়লা হলে খুলে ফেলে দিয়ে নতুন পোশাক পরি, তদ্রূপ এই দেহটা যতদিন পবিত্র আছে, যতদিন পরিষ্কার আছে, যতদিন এই হৃদয়ে মধুর নাম আছে, ততদিন এই দেহে প্রাণ আছে। কারণ প্রাণটাকে পরমাত্মা রূপে ভগবান। তাহলে যখন এই দেহটা আর অযোগ্য হয়ে যাবে, আর চলবে না, সেদিন ওই ময়লা কাপড়ের মতো এই দেহটাকে ফেলে দিয়ে পরমাত্মা রূপে ভগবান চলে যাবে। এই দেহটা চলে যাবে। সাধের তাহলে কি করলাম? এই দেহ নিয়ে সারা জীবন আমার আমার করলাম। সাধের 1 তলা 2 তলা 5 তলা তৈরি করলাম, ভালো করে লক্ষ্য করবে। কিন্তু ভাবুন তো মা, আজ 5 তলা তৈরি করেছি, ভালো একটা পালঙ্কও করেছি, ওই পালঙ্কে সারা জীবন ঘুমাবো বলি, কিন্তু কতদিন ঘুমাতে পারবো? যতদিন সে চাইবে, তাই তো? যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন আর ওই সাধের 5 তলার পালঙ্কে আমাদের জায়গা হবে না মা। যারা আমাদের এত ভালোবাসে, আমার আপনজন, আমার পুত্র, আমার কন্যা, আমার স্বামী, আমার স্ত্রী, যেই আমার দেহ থেকে প্রাণ উড়ে যাবে আর ঘরে রাখবে না, সেই আপনজনরাই ঘর থেকে বার করে দেবে, ঘর থেকে বাহির করে তোমার যে প্রকৃত জায়গা, আসল স্থান, সেইখানে শুইয়ে দেবে। কি গো মা,
যে 5 তলা বাড়ি করেছি সেই বাড়ি কি তোমার বাড়ি? বাড়িতে সারা জীবন থাকতে পারবে? যে পালঙ্ক করেছে শুতে পারবে? বলল না, এগুলো তো আমাদের ইহজগতের সুখ আনন্দ, কিন্তু প্রকৃত সুখ, আমরা প্রকৃত কে এটা আমাদের বুঝিয়ে দেয় যেদিন কেউ মারা যায়। ভালো করে লক্ষ্য করে দেখবেন, ঘর থেকে বাহির করে আনে। এই যে মনে করুন আপনাদের সামনে দাঁড়িয়ে এই মেয়েটা কীর্তন করছে, হঠাৎ করে শুনতে পেলেন ঘরে গেছে, রাত্রে রাস আছে, তার আগে শুনতে পেলেন যে ওই মেয়েটা ঘরে গেছে কীর্তন করে, এই মেয়েটা না মারা গেছে, কি হবে মা? এমন ভক্ত সঙ্গ আমি আর করতে পারবো না, আর প্রভুর তোমাদের চরণ আমার ধরা হবে না। আর সেদিন আমাকে বুঝিয়ে দেবে আমার পিতামাতা আমায় এত ভালোবাসে, 2 ঘন্টার বেশি আমার ঘরে আমাকে আর রাখবে না, ওই ঘর থেকে বার করে প্রকৃত জায়গাটা দেখিয়ে দেবে যে তোমার আসল ঠিকানা কোথায়। আসল ঠিকানা ইহজগতের পিতামাতা নয়, ইহজগতের সন্তান নয়, ওই জগতে দয়াল হরি। আর সেদিন যেদিন দেহ থেকে প্রাণে যাবে মা, ইহজগতের আপনজন সবাই ঠেলে দেবে, বার করে দেবে, সেদিন প্রভু হাত বাড়িয়ে দেবে। আজ তোকে ওই পালঙ্কে জায়গা দিচ্ছে না, আয় আমার এই পালঙ্কে তোকে জায়গা দেবে। সেদিন বুঝবে যে আমাদের প্রত্যেকের আসল স্থান কোথায়, আমাদের আসল পরিচয় কি। বললেন যার ইহজগতে অনেক আছে টাকা করি গাড়ি বাড়ি, যে ধনী শেষের দিনে তার যে জায়গা, আর যে পথে ঘাটে ঘুরে বেড়ায় কাঙাল ভিখারি, যার কিচ্ছু নেই তারও একই জায়গা। সেটা কোথায় জানো বাবা? প্রত্যেকে শুনে না, আমাদের আসল জায়গা কোথায় সেটা আমার ভগবান জায়গা করে রেখেছে। কেউ তোমাকে না দিল আমি দেব, ওই পচা দেহ নিয়ে সেখানে পড়ে থাকবে কোথায়? শোনো গো, বলি শেষের তলা তুলসী তলা, তুলসী তলা, শেষের তলা তুলসী তলা, শেষের তলা তুলসী তলা, পরিণামী সাধের 5 তলা, শেষের তলা তুলসী তলা, পরিণামী সাধের 5 তলা, শেষের তলা বিধানের বেলা, শেষের তলা তুলসী তলা। বোঝা গেল মা? তাহলে আমাদের আসল জায়গা কোথায়? শেষের তলা তুলসী তলা। কি মা মিথ্যে বলছি? যেদিন এই দেহটা মৃতদেহ হয়ে যাবে, নিজের আপনজন ফেলে দেবে, ভগবান জায়গা করে রেখেছে, সেই তুলসী তলায় শুইয়ে দেবে, সর্বঙ্গ লিখবে রাম নাম কৃষ্ণ নাম। এত অলংকার এত পোশাক আদি কিচ্ছু সঙ্গে যাবে না, সর্বঙ্গে কৃষ্ণ নাম সব তার দেওয়া। কেন? আমি তো তার, আমি তো তার, এ জগতের কারণ নয়, শুধু 2 দিনের খেলা মাত্র দিয়েছে, খেলা হয়ে যাবে যার সেই নিয়ে যাবে। সর্ব অঙ্গে কৃষ্ণ নাম লিখে দেবে, অঙ্গে দেবে নামা বলি, নয়নে দেবে তুলসীর পত্র, আর কাঁধে করে নেবে আর বলবে বলো 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 হরি বলো হরি বলো হরি। এই তো আমাদের সম্বল মা, কি তাই তো? এই কিন্তু আমাদের প্রকৃত সম্পদ, আসল ভাগ, সুদামাখা কৃষ্ণ নাম। তাই এ জগতে বলেছে একবার হরি নামে যত পাপ হবে, এই জীবের সাধ্য নয়, জীব তত পাপ করে। একবার কৃষ্ণ বলার মতো বলো, বারবার বলতে হবে না। ভগবান বললেন হে জীব, ইহ জগতে আমাকে যদি প্রকৃতভাবে পেতে হয়, তোমাদের ভালো মন্দির আমায় করে দিতে হবে না। কি মা? ভালো মন্দির করলে ভগবানকে পাওয়া যায়? বললেন ভালো মন্দির চাই না, ভগবান ভালো পোশাক চাই না, ভালো প্রসাদ চাই না। বললেন ভগবানের চরণ যদি পেতে হয়, ইহজগতের কোনো মূল্যবান বস্তু সে চাই না, যদি দিতে হয় দিয়ে দাও এই মন তুলসী আর নয়নের জল, যেটা কিনতে কোনো টাকা করি পয়সা লাগে না।
এই নয়ন এই দেখো তারে দেওয়া, নয়নে তারে দেওয়া, তার জলটাও তারই দেওয়া। তাই এই হরিবাসরে এই নয়নের জল দিতে কেউ কৃপণতা করো না মা। অন্তরে দিয়ে বলো হে দয়াময়, হে গৌর কৃষ্ণ তোমার হলাম বলে মনে তুলসী নয়নে জল দিয়ে তোমার হলাম আমি। গৌর হে গৌর আমি তোমার, আর তুমি আমার। তাই ভগবানের কাছে বলতে হবে দয়াময়, এ জন্মে অনেক ভুল করেছি, এ জন্মের অনেক সময় চলে গেল, কিন্তু তোমাকে টাকার মতো টাকা হলো না আমার। তাই প্রভু আবার যদি তুমি আমায় জন্মে দাও, কোথায় জন্মে দেবে জানো? বললেন এমন জন্মে দিও যে জন্ম পেয়ে পারা মাত্র এই মায়ার জগতে যেন প্রবেশ না করি, শুধু তোমায় আমি কৃষ্ণ বলে নয়নের জলে কাঁদতে পারি। কোথায় জন্মে দেবে জানো? শোনো, বললেন কি ভক্তিমতী মাই গর্ভে প্রভু জনম দিও ভক্তিমতী মায়ে মায়ের গর্ভে আমায় জানো ভক্তিমতী মায়ের গর্ভে আমায় জনম দিও প্রভু তুমি জানো তুমি ছাড়াই আমার কেহ নাই। ভক্তিমতী মায়ের গর্ভে আমায় জনম দিও। তুমি ছাড়াই আমার
আর কিছু চাই না, ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম দিও, যে জন্ম পেয়ে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন তব চরণের দাস হতে পারি, আর দাস হয়ে শেষের দিন পর্যন্ত যেন তোমার নাম গাইতে গাইতে ভব ছেড়ে আমি চলে যেতে পারি। তাই মা, আমি বললাম আমাদের পরিচয়টা কি, আমাদের আসল জায়গা তো পেলেন, আমাদের আসল পরিচয়টা জানতে হবে না? যে নামে পরিচিত এই পরিচয় পরিচয় নয়। এখানে আমরা যত জীব আছি আমাদের প্রত্যেকের একটাই পরিচয়, যে ধনী তারও একই পরিচয়, আর যে কাঙাল ভিখারি তারও একই পরিচয়। আমরা সবাই হলাম শ্রীকৃষ্ণ চরণের দাস। তাহলে আমরা সবাই গোবিন্দ চরণের দাস, তাই তো? তাই বললেন মহাজনে, দেখো দেখো ইহজগতে এই হরিবাসরে বসে যদি ভগবানের নামে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, প্রকৃত ভক্তই তো জানে সেই নয়নে জল ফেলতে গোবিন্দের চরণে কত সুখ কত আনন্দ। আর গৌরকে যদি কেউ ভেবেছো যে ভালোবাসবো, তাহলে এটাও ধরো না কি গৌর ভালোবাসলে তো কাঁদতে হবে, হ্যাঁ? কিন্তু এটা প্রকৃত সুখের কান্না। প্রকৃত ভক্তই জানবে যে এই কান্নায় কতটা সুখ পাওয়া যায়। তাই কি বললেন শোনো গো, গৌর ভালোবাসলে দশা এমনই হয় গো, এমনই হয় গো, বলি কাঁদিতে কাঁদিতে ভালোবাসলে দশা এমনই হয় গো, কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, ভালোবাসলে দশা এমনই হয় গো। তাই গৌর ভালোবাসলে দশা এমনই হবে, কাঁদিতে কাঁদিতে জন্মে যাবে। জয় রাধে। তাহলে মা, এই গৌর হরিকে শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর, তাই তো? ব্রজের রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে। তাহলে তিনি আমাদের জন্য কত কষ্ট করেছেন দেখেছেন মা? ওই ব্রজে ছিল ছিল কার কোলে? নন্দ মহারাজের গৃহে, তাই তো? নন্দ মহারাজের গৃহে একেবারে যশোদা মায়ের কোলে আদরের দুলাল। সেই আদরের দুলাল সখীগণ ছেড়ে, মায়ের কোল ছেড়ে, সব সুখ পরিত্যাগ করে কোথায় ছুটে এলেন? এই নদিয়া নবদ্বীপে। কাদের জন্য? আমাদের জন্য। তিনি দেখলেন যে আমার সন্তানরা যা দুঃখ দুর্দশায় আছে কলিজীবে, আমি দেখতে পারবো না, তাহলে আমাকে যেতে হবে। তখন রাধারানী বলেছিলেন, দয়াময় তুমি যাচ্ছ যাও, আমি তোমাকে বাধা দেব না, তবে এই অভাগিনীকে কোথায় ফেলে যাবে? তাই যাবে যখন এই অভাগিনীকে একটু সঙ্গে করে নিয়ে যেও। কোথায় নিব তোমায়? বললেন, দয়াময় তুমি যখন হা রাধে বলে ভক্তের জন্য নয়নের জলে নদিয়া নবদ্বীপে কেঁদে বেড়াবে, আমি যে তা সইতে পারবো না। তাই প্রভু তুমি যখন রাধে কৃপা করো বলে কাঁদবে, ভক্তের লাগে কেঁদে বেড়াবে, ধুলায় গড়াগড়ি দেবে, তখন আমি তোমাকে জড়িয়ে ধরবো, আমি তোমাকে জড়ায় রাখবো, তোমার অঙ্গে কোনো আঁচ কোনো আঘাত আমি লাগতে দেব না। তাই দেখবেন গৌর হরির ওপরে যাকে দেখতে পায়, ব্রজের কৃষ্ণ গায়ে রং কি মা? তাকে দেখতে কেমন? কালো। আর নদিয়া নবদ্বীপের মহাপ্রভু তার অঙ্গ হচ্ছে তপ্ত কাঞ্চনের ন্যায়, গৌর কাঁচা সোনা। তাহলে সেই বর্ণটা কার? বললেন এটি গোবিন্দ নয়, ওপরে গৌরের যাকে দেখতে পাই তিনি হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী, তিনি হলেন রাধারানী। আর ওই নদিয়া নবদ্বীপের ভেতরেই আছে ব্রজের কালো কৃষ্ণ। তবে বলে না, বৃন্দাবনে আজও আমার গোবিন্দ বাঁশি বাজায়, তবে যে ভক্তের যেমন কর্ণ সে তো তেমনই শোনে। তেমনি নদিয়া নবদ্বীপেও আমার গৌর হরির ভেতরে আছে ব্রজের কালো কৃষ্ণ, তবে যার যেমন নয়ন সে তো তেমনই দেখতে পাবে। তাহলে বোঝা গেল মা, ব্রজের রাধা গোবিন্দ হলো নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু।
তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু শুধুমাত্র আমাদের উদ্ধারের তরে সচিমার আঙিনায় নিমতরু তলায় তার জন্ম, তাই তো তিনি আবির্ভূত হয়েছেন মায়ের কোলে, সচি মায়ের কোলে। তিনি জবের থেকে বুঝতে শিখেছে, শিশুকাল থেকে সকলের বদনে হরি বলিয়েছে। আর ভগবান হয়ে নয়, এই কলিযুগে তিনি নিজে ভক্ত হয়ে তার অঙ্গে ছিন্ন মলিন বস্ত্র নিয়ে ওই নদীয়ার পথে পথে সকলের ভগবান হয়ে হাতে ধরে পায়ে পড়ে হরি নাম প্রচার করেছে। এজি একবার কৃষ্ণ বল, আমার জন্য নয়, তোদের উদ্ধারের তরে, তোদের লাগি। তোরা যদি উদ্ধার না হোস, আমি পিতা হয়ে কেমনে সুখ পাবো বল, তাই না? তাহলে আমার গৌর হরি আমাদের জন্য উদ্ধারের তরে কি এনেছে মা? যাতে আমরা উদ্ধার হতে পারি। ভবকাণ্ডারি ভবকাণ্ডারি দাঁড়িয়ে আছি, সে